নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পেট্রোল পাম্পের সামনে মাইলের পর মাইল লাইন, আর আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম $200 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, কোনো সায়েন্স ফিকশন মুভি নয়। আজ ইরান ঠিক এই অস্ত্রেই বিশ্বকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে তারা আর কোনো মাপা প্রতিক্রিয়া বা টিট ফর ট্যাট নীতিতে বিশ্বাসী নয়। তারা শুরু করতে চলেছে কন্টিনিউয়াস স্ট্রাইক স্ট্র্যাটেজি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প প্রশাসন রীতিমতো প্যানিক মোডে রয়েছে এবং কেন ইসরায়েল এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানে রেজিম চেঞ্জ বা সরকার পতন ঘটানো কার্যত অসম্ভব। দেখুন এই হেডলাইনটি ভালো করে দেখুন, যেখানে স্পষ্ট বলা হচ্ছে ইরান এখন গ্লোবাল এনার্জি মার্কেটকে ধসিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে উঠল? এর নেপথ্যে কি কেবল সামরিক জেদ নাকি কোনো গভীর ভূরাজনৈতিক চাল? আজকের এই স্পেশাল এপিসোডে আমরা এই পরিস্থিতির পরতে পরতে বিশ্লেষণ করব। ইরানের সামরিক কৌশলে গত কয়েকদিনে এক আমূল পরিবর্তন এসেছে। এতদিন আমরা দেখতাম ইসরায়েল বা আমেরিকা যদি ইরানের কোনো সম্পদ বা সেনাপতির উপর হামলা করত, ইরান তার বদলে ঠিক সমপরিমাণ একটি পাল্টা আঘাত আনত। একে সামরিক ভাষায় বলা হয় রেসিপ্রোকাল স্ট্রাইক। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ইরানের মিলিটারি কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি মিডিয়ার সামনে এসে যে ঘোষণা করেছেন তা ঘুম উড়িয়ে দিয়েছে পশ্চিমী দেশগুলোর। এই আর্টিকেলের হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে ইরান এখন সাস্টেইনড অ্যাটাক বা একটানা হামলার পথে হাঁটছে। এর অর্থ হলো এখন থেকে কোনো একটি হামলার বদলে তারা থামবে না, বরং ড্রোন, মিসাইল এবং সাইবার অ্যাটাক চলতেই থাকবে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। এই কন্টিনিউয়াস স্ট্রাইক স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হলো শত্রুকে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্লান্ত করে দেওয়া। ইরান বুঝতে পেরেছে যে তারা সরাসরি আমেরিকার নৌবহরকে সমুদ্রে ডুবিয়ে দিতে পারবে না, কিন্তু তারা যদি প্রতিদিন কয়েকটা করে ড্রোন হামলা চালায় এবং সাপ্লাই চেইন ব্যাহত করে, তবে আমেরিকার পক্ষে সেই খরচ আর যুদ্ধের চাপ সামলানো একসঙ্গে অসম্ভব হয়ে পড়বে। ইরানের এই নতুন যুদ্ধের রূপরেখা এখন আর শুধু আকাশপথের ড্রোন কিংবা সমুদ্রের জলসীমায় সীমাবদ্ধ নেই। যুদ্ধের আগুন এখন এমন এক জায়গায় ঢুকে পড়েছে যা আমাদের দৈনন্দিন জীবনের মেরুদণ্ড। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের গ্লোবাল ব্যাংকিং সিস্টেম এবং ডিজিটাল পরিকাঠামো নিয়ে। সম্প্রতি তেহরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংকে ভয়াবহ সাইবার অ্যাটাক এবং তারপর একটি ফিজিক্যাল হামলা হওয়ার পর ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এর সরাসরি প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা করেছে যে তারা এবার চোখের বদলে চোখ নয়, বরং পুরো সিস্টেম উপড়ে ফেলার পথে হাঁটবে। তারা টার্গেট করেছে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন এবং ইসরায়েলি ব্যাংকিং ইন্টারেস্টকে। বন্ধুরা, এই নিউজের হেডলাইনটি একবার মন দিয়ে পড়ুন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ইরান কেবল হুমকি দিচ্ছে না, বরং তারা প্রোটোকল মেনে সতর্কতা বা পাবলিক অ্যাডভাইজারি জারি করেছে। তারা সাধারণ মানুষকে বলেছে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে অন্তত 1000 মিটার বা 1 কিলোমিটার দূরে থাকতে। এর মানেটা বুঝতে পারছেন? ইরান এখন প্রথাগত যুদ্ধের বদলে টোটাল ইকোনমিক ওয়ারফেয়ার বা পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধের ডাক দিয়েছে। তাদের স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার। তারা জানে শুধু তেলের দাম বাড়িয়ে আমেরিকাকে কাবু করা যাবে না, তাই তারা আঘাত করতে চাইছে আমেরিকার সেই আর্থিক সাম্রাজ্যের ওপর যা দিয়ে ওয়াশিংটন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইরানের নিশানায় এখন শুধু ব্যাংক নয়, বরং আধুনিক বিশ্বের অক্সিজেন যাকে বলা হয় সেই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে। তারা সরাসরি হুমকি দিয়েছে এই অঞ্চলে থাকা অ্যামাজন কিংবা AWS এর মতো জায়ান্ট ক্লাউড সার্ভারগুলোর উপর। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যদি মধ্যপ্রাচ্যের ব্যাংকিং গেটওয়ে বা ক্লাউড সার্ভারগুলো মাত্র 48 ঘন্টার জন্য অকেজো হয়ে যায়, তবে এর প্রভাব কি হতে পারে? আপনার ক্রেডিট কার্ড কাজ করবে না, ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার বা সুইফট ট্রানজ্যাকশন থমকে যাবে এবং স্টক মার্কেটে কয়েক ট্রিলিয়ন ডলারের রক্তক্ষরণ শুরু হবে। ইরান আসলে বিশ্বকে এই বার্তায় দিতে চাইছে যে আমেরিকা যদি ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারতে চায়, তবে ইরান একাই মরবে না, তারা পুরো বিশ্বের ইকোনমিকে নরকের দ্বারে পৌঁছে দেবে। এই ডিজিটাল ব্ল্যাকআউট বা সাইবার
মেল্টডাউনের ঝুঁকি এখন এতটাই বাস্তব যে খোদ পেন্টাগনও চিন্তায় পড়ে গেছে যে কিভাবে এই অদৃশ্য হামলা ঠেকানো সম্ভব। এবার আসা যাক পৃথিবীর সব থেকে সংবেদনশীল জলপথের কথাই, স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের মোট তেলের 1/5 এই সরু পথ দিয়ে যাতায়াত করে, আর এই ভূখণ্ডটি পুরোপুরি ইরানের ভৌগোলিক সুবিধায় রয়েছে। ইরান সেখানে নেভাল মাইন বিছিয়ে দিতে শুরু করেছে। এই নিউজ আর্টিকেলটি দেখুন, যেখানে বলা হচ্ছে মার্কিন নৌবাহিনী এখন আর কোনো জাহাজকে এসকর্ট বা পাহারা দিয়ে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিতে পারছে না। ইরান খুব ভালো করেই জানে যে তাদের কয়েক হাজার মাইল মাইন কোটি কোটি টাকার মার্কিন রণতরীকে অকেজো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ইরান এখন সমুদ্রপথে ব্ল্যাকমেল শুরু করেছে। তারা বলছে যারা তাদের থেকে পারমিশন নেবে না তাদের কোনো জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না। এটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঠিকই, কিন্তু যুদ্ধের ময়দানে ইরান এখন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। তাদের কাছে হারানোর কিছু নেই, কিন্তু বিশ্ববাসীর কাছে হারানোর আছে সস্তা জ্বালানি এবং স্থিতিশীলতা। বন্ধুরা, এই পুরো ভূরাজনৈতিক দাবার বোর্ডে সব থেকে কোণঠাসা হয়ে পড়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি বা ডোমেস্টিক পলিটিক্সের একটি অলিখিত নিয়ম হলো হোয়াইট হাউসে যেই বসুন না কেন, সাধারণ মানুষের ক্ষোভের থার্মোমিটার সরাসরি পেট্রোল পাম্পের তেলের দামের সাথে যুক্ত। আমেরিকায় যখন তেলের দাম বাড়ে তখন তাকে শুধু অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখা হয় না, বরং তা হয়ে দাঁড়ায় একটি পলিটিক্যাল ক্রাইসিস। বর্তমানে সেখানে গ্যালন প্রতি গ্যাসের দাম $7 ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এই সংবাদের দিকে ভালো করে নজর দিন। মার্কিন নৌবাহিনী যখন ইরানের মাইন বিছানো জাহাজ ধ্বংস করার চেষ্টা করছে, তখন আড়ালে ট্রাম্প প্রশাসন কতটা প্যানিক বা আতঙ্কিত অবস্থায় রয়েছে তা স্পষ্ট। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে এই আকাশছোঁয়া ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে আসন্ন মিড টার্ম ইলেকশনে রিপাবলিকানদের ভরাডুবি কেউ আটকাতে পারবে না। মার্কিন ভোটাররা যখন দেখবে তাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন তারা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বদলে ব্যালট বক্সে তার যোগ্য জবাব দেবে। ইরান ঠিক এই জায়গাটিতেই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। তারা জানে ট্রাম্পের সবথেকে বড় ভয় হলো ভোট হারানো। তাই ইরান এখন এক প্রলংড কনফ্লিক্ট বা দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষেছে। তাদের লক্ষ্য খুব সরল, যুদ্ধ যত বেশি দিন চলবে তেলের দাম তত বেশি বাড়বে এবং ট্রাম্পের জনপ্রিয়তা তত দ্রুত ধসে পড়বে। রিপাবলিকান সেনেটর এবং কংগ্রেস সদস্যরা ইতিমধ্যেই হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টি করছেন। তাদের আশঙ্কা, যদি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম $200 ছাড়িয়ে যায়, তবে মার্কিন সেনেট এবং লোয়ার হাউস উভয় জায়গা থেকেই তাদের সংখ্যাগরিষ্ঠতা চলে যাবে। আর যদি ট্রাম্প কংগ্রেসের নিয়ন্ত্রণ হারান, তবে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা পদচ্যুতির প্রস্তাব আসা শুধু সময়ের অপেক্ষা। ইরান এখন আমেরিকার এই অসহায়তা উপভোগ করছে। আমেরিকা এখন একটি রেসপন্সিবল এক্সিট বা সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যাতে তাদের নাকও বাঁচে আবার যুদ্ধও থামে। কিন্তু ইরান এখানে একরোখা। তারা চাইছে ট্রাম্পকে এমন এক চরম শিক্ষা দিতে, যাতে আগামী কয়েক বছর তো দূরের কথা, কয়েক দশক পর্যন্ত আমেরিকা এই অঞ্চলে আর কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সাহস না পায়। ইরানের উদ্দেশ্য হলো আমেরিকার দাঁত এমনভাবে ভেঙে দেওয়া যাতে তারা বিদায় নেওয়ার সময় পেছনে এক চরম অর্থনৈতিক ধ্বংসলীলা রেখে যায়। এই কারণেই ট্রাম্পের জন্য এখন আগেও বাঘ আর পেছনেও বাঘ পরিস্থিতি তৈরি হয়েছে। হয় তিনি ইরানের দাবি মেনে নতি স্বীকার করবেন, না হয় নিজের দেশের মাটিতে রাজনৈতিক আত্মহত্যার ঝুঁকি নেবেন। গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং আমেরিকা দাবি করে আসছিল যে তারা ইরানের নেতৃত্বকে খতম করে দেবে এবং সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। কিন্তু বাস্তবতা আজ ভিন্ন কথা বলছে। রয়টার্সের এক রিপোর্টে ইসরায়েলি আধিকারিকরা স্বীকার করেছেন যে ইরানে কোনো বিদ্রোহ হচ্ছে না। যদিও এই খবরটি তেলের মজুত নিয়ে, কিন্তু এর পেছনে কারণ হলো ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা। ইরানের ওপর যত বেশি হামলা হচ্ছে, সেখানকার মানুষের মধ্যে জাতীয়তাবাদী আবেগ বা ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট তত বাড়ছে। তারা ভাবছে বিদেশি শক্তি তাদের দেশকে ধ্বংস করতে আসছে, তাই তারা সরকারের পেছনে এসে দাঁড়াচ্ছে। এছাড়া ইরান এখন যুদ্ধকালীন জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করেছে, ফলে যে কোনো ধরনের প্রতিবাদ কঠোর হাতে দমন করা হচ্ছে।
আমেরিকা যে রেজিম চেঞ্জের স্বপ্ন দেখছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরান এখন গেরিলা যুদ্ধের স্টাইলে আমেরিকা ও ইসরায়েলকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে টেনে নামিয়েছে। ভিডিওর শেষে এসে আমাদের একটা কথা বুঝতে হবে, এই লড়াই শুধু ইরান আর আমেরিকার নয়। যদি তেলের দাম সত্যিই $200 পৌঁছায়, তবে ভারত, চীন বা জাপানের মতো দেশগুলোর অর্থনীতিতেও ভয়াবহ ধস নামবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার কথা বললেও তা সমুদ্রের মধ্যে এক ফোঁটা জলের মতো। বিশ্বের প্রতিদিনের চাহিদা 100 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ এই মজুদ মাত্র 4 দিন চলবে। আর তাই একমাত্র সমাধান হলো যুদ্ধবিরতি। কিন্তু এই যুদ্ধবিরতি কি হবে? ইরান এখন জেদ ধরে বসে আছে যে তারা যুদ্ধ থামাবে না যতক্ষণ না আমেরিকা এই অঞ্চল থেকে চিরতরে বিদায় নিচ্ছে। ভূরাজনীতি এখন এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের ইগো, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার মরণপণ লড়াই। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, নাকি পর্দার আড়ালে কোনো গোপন সমঝোতা হবে? অদ্ভুত হলেও এটাই এখনকার চরম বাস্তব। আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং $200 তেলের দাম হলে ভারতের ওপর তার কী প্রভাব পড়বে বলে আপনি মনে করেন, তা অবশ্যই কমেন্টে জানান। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।